এভরি লিটিল স্টোন, এভরি লিটিল স্টোন, শুধুমাত্র তোমরা রিডিং পড়া শেখো এবং কম্প্রিহেনশন বোধগম্যতা শেখো। স্টোন মানে কি বলো? পাথর, দেখেছো? আর লিটিল মানে কি বলো? ছোট্ট। আর এভরি মানে কি বলো? প্রত্যেক। তাহলে প্রত্যেক ছোট্ট পাথর, এখানে নাউন কোনটা? এভরি মানে প্রত্যেক, লিটিল মানে ছোট্ট, স্টোন মানে পাথর। পাথরটা কিসের নাম? একটা বস্তুর নাম না? মানে মেন কথা হচ্ছে এটা একটা দেখো মেটেরিয়ালের নাম। মেটেরিয়াল মানে জিনিসপত্র। যখনই আমরা কোনো কিছু কিনতে যাই আমরা মেটেরিয়াল কিনি, তাই এটা কি নাউন হবে? মেটেরিয়াল নাউন। তুমি বলছিলে না প্রপার, আমরা নাউন শিখবো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, সব এই ভিডিওতে কমপ্লিট হবে। মানে এই ভিডিওতে নয়, এই ভিডিওর মধ্যেই কমপ্লিট হবে। সিন আনসিনের মধ্যেই সব কমপ্লিট হবে। সমস্ত গ্রামার যেগুলো পরীক্ষায় আসবে আর যেগুলো পরীক্ষায় আসবে না সব কমপ্লিট হবে সিন এবং আনসিনে। ওকে, নো টেনশন। সেই জন্যই আমি বলছি তাড়াহুড়ো করবে না, গ্রামারও শিখছো এখানে। তাহলে এই যে স্টোন, পাথর, এটা হলো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন অর্থাৎ কোনো বস্তু যদি হয় তাহলে মেটেরিয়াল হবে। এরকম অনেক নাউন আছে, সোনা, ময়দা, তারপরে ধরো চিনি, তারপরে ধরো বালি, পাথর এখানে আছে, এগুলো সব হচ্ছে নাউন। আচ্ছা, নাউনের আগে যদি কেউ বসে তো বেশিরভাগ ক্ষেত্রে সে কে হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে লিটিল মানে কি? ছোট্ট। তাহলে কেমন পাথর? ছোট্ট। তাহলে নাউনের গুণ বা দোষ বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউন ছিল, মেটেরিয়াল নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? যেটা নাউনের দোষ গুণ বোঝাবে। আচ্ছা, এভরি মানে কি? প্রত্যেক। এবার প্রত্যেকের সঙ্গে কার সম্পর্ক আছে? লিটিলের না স্টোনের? প্রত্যেকটা কি পাথর না প্রত্যেকটা ছোট্ট? প্রত্যেকটা পাথর। তাহলে এটা প্রত্যেকটা কি হবে? প্রত্যেকটা না, অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভই হবে। কারণটা কি? এই যে নাউন, এর দুটো গুণ আছে এখানে, একটা হচ্ছে লিটিল আর একটা হচ্ছে এভরি। এটা সংখ্যা বোঝাচ্ছে। নাউনের আমরা কি বলি? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা। পরিমাণ, সংখ্যা। এই যে মাছ আর মেনি করলি, কি এগুলো? অ্যাডজেক্টিভ। মাছ মানে অনেক, মেনি মানে অনেক। তাহলে নাউনে আগে বসছে না? তাহলে নাউনে আগে বসছে, অনেক বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে না, পরিমাণ বোঝাচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। মাছ এবং মেনি হলো অ্যাডজেক্টিভ। এবার পরপর যদি ভিডিও দেখে যাস, টেনশন আছে আর? নো টেনশন। দেখো তাহলে কি হলো? এভরি লিটিল স্টোন, প্রত্যেক ছোট্ট পাথর, দ্যাট যেটা, ইউ সি যেগুলো তুমি দেখতে পাও। ইউ মানে তুমি, সি মানে দেখতে পাও। লাইং, লাইং মানে পড়ে থাকা, যেগুলো পড়ে রয়েছে। কোথায়? ইন দা রোড। কোথায় পড়ে রয়েছে? রাস্তার মধ্যে পড়ে রয়েছে, রাস্তার মধ্যে। অর অন দা মাউন্টেন, পর্বতের ওপরে পড়ে রয়েছে। সাইড, মাউন্টেন সাইড একসঙ্গে, মানে পর্বতের সাইডে পড়ে রয়েছে। মে বি, মে মানে কি? কোনো জিনিস হতেও পারে, নাও হতে পারে, এই অর্থে আমরা বলি মে। বুঝতে পারলে কি বললাম? মে মানে কোনো জিনিস হতেও পারে, নাও হতে পারে। যেমন মে আই কাম ইন স্যার, আমরা বলি না আমি কি আসতে পারি? এটা একটা অনুমতি, আমি আসতেও পারি, নাও আসতে পারি। আমার আশাটা নির্ভর করছে স্যারের ওপরে। তুমি বললে আই মে গো টুমরো, আমি আগামীকাল যেতে পারি, তার মানে আমার সিওরিটি নাই যেতে পারি কিনা। এখানে ক্যান যোগ করো, আই ক্যান গো টু দিল্লি টুমরো, আগামীকাল আমি দিল্লি যেতে পারি, তার মানে এটা আমার সিওরিটি আছে, আমি যেতে পারি। তাহলে মে, এই যে মে দেখছো, এটাকে বলা হয় হেল্পিং ভার্ব। এক ধরনের হেল্পিং ভার্ব যার নাম হচ্ছে মডাল হেল্পিং ভার্ব। আমি বলেছিলাম হেল্পিং ভার্ব দুই প্রকার, প্রাইমারি এবং মডাল। মনে পড়ছে? বলো। আচ্ছা, সেগুলো কি হতে পারে? যে এইগুলো, এই সমস্ত স্টোন গুলো হতে পারে এ লিটিল পেজ, একটি ছোট্ট পাতা। বইয়ের কি হয়? পাতা হয় না? তেমনি প্রকৃতির বই যদি পাথর প্রকৃতি যদি বই হয় তাহলে তার পাথরটা কি বলো? এটা পাতা।
তাহলে এ লিটিল পেজ, একটি লিটিল ছোট্ট, পেজ মানে পাতা। দেখো পেজটা হলো নাউন আর তার আগে লিটিল, লিটিল হলো অ্যাডজেক্টিভ। কিসে? ইন নেচারস বুক, প্রকৃতির বইয়ে। এন্ড মে বি এবল, এবল মানে সমর্থ হওয়া, কোনো কাজ করতে পারা। সে করতে পারে, কি করতে পারে? টু টেল, বলতে। কে বলতে পারে? সে ছোট্ট পাথরটা। কাকে? ইউ, তোমাকে। সামথিং, কিছুটা। একটা ছোট্ট পাথরও তোমাকে কিছু বলতে পারে। ইফ, যদি, ইউ অনলি, তুমি শুধুমাত্র, নিউ, জানতে, হাউ টু রিড ইট, কেমন করে এটা পড়তে হয়। ধরো তোমার সামনে একটা হিন্দি বই দিয়ে দিয়েছে, পেজ আছে, তুমি যদি কেমন করে পড়তে হয় না জানো, পড়তে পারবে? বুঝতে পারবে? একইভাবে পাথরটাকে কেমন করে পড়তে হয় এটা যদি না জানো তাহলে সে তোমাকে কিছুই বোঝাতে পারবে না। কিন্তু তুমি যদি জানো পড়তে পাথরটাকে, একটা জলকে, তোমার বাতাসকে, পর্বতকে, আকাশকে, পাখিকে, গাছকে যদি পড়তে জানো, সে তোমাকে অনেক কিছু বলতে পারে। শুধু জানতে হবে কেমন করে পড়তে হয়। কে পড়তে পারবে? যে প্রকৃতির মধ্যে মিশতে পারবে। আর প্রকৃতির মধ্যে মিশে যাওয়া হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ একজন স্টুডেন্টের জন্য, ছাত্রের জন্য। যত কিছু আবিষ্কার হয়েছে সবাই প্রকৃতির মধ্যে থেকে খুঁজে পেয়েছে, এর বাইরে কিচ্ছু নাই। বইয়ের মধ্যে থেকে যারা শুধু বই পড়ে গেছে, কিচ্ছু হয়নি। ফিল্ডে নামতে হবে, কাজ করতে হবে। কাজ না করলে তুমি কিছুই পাবে না। তারপরে দেখো টু বি এবল, সমর্থ হতে। এবার কি বলছে দেখো আমাদের জওহরলাল নেহেরু, টু বি এবল, যদি সমর্থ হতে চাও তুমি তাহলে কি করতে হবে? টু রিড, পড়তে হবে, এনি ল্যাঙ্গুয়েজ। দেখো কি বলছে, এটা খুব ভালো কথা বলছে, এটা আমি বললাম। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোন ভাষাকে পড়তে সমর্থ হতে গেলে, সেটা হিন্দি আর উর্দু আর ইংলিশ, যে কোনো ভাষাই হোক না কেন, ইউ হ্যাভ টু লার্ন। হ্যাভ টু মানে কি বলেছিলাম? কোনো কিছু করতে হবে, জানতেই হবে। এখানে আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুল যেতেই হবে। হি হ্যাজ টু কাম টুডে, তাকে আজ আসতেই হবে, কোনো উপায় নেই, কোনো কাজ করতেই হবে। যেমন আগামীকাল আমাদেরকে স্পোর্টসের জন্য লিস্ট জমা দিতেই হবে। উই হ্যাভ টু সাবমিট আওয়ার লিস্ট অফ আওয়ার প্রাইমারি অ্যানুয়াল স্পোর্টস টুমরো, ইট ইজ আওয়ার ডিউটি, যে এটা আমাদের করতেই হবে। আমরা কি বলবো? উই হ্যাভ টু সাবমিট আওয়ার লিস্ট, সাবমিট, আমাদের লিস্ট করতেই হবে আগামীকাল মধ্যে। তাহলে এটা কি হলো? এটা কোনো কাজ করতেই হবে, বাধ্যতা। তাহলে কোনো ল্যাঙ্গুয়েজকে জানতে গেলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতে হবে ইটস অ্যালফাবেট, তাই না? ইংরেজি শিখতে গেলে বা বাংলা শিখতে গেলে প্রথম কি শিখেছো? অ আ, বাংলার ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে কি? এবিসিডি। তাহলে অ্যালফাবেট মানে কি? বর্ণমালা। তোমাকে বর্ণমালাটা শিখতে হবে। সুতরাং অলসো ইউ মাস্ট লার্ন, একইভাবে তোমাকে অবশ্যই, মাস্ট মানেও অবশ্যই, লার্ন শিখতে হবে দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির যে অ্যালফাবেট, প্রকৃতির যে বর্ণমালা, তাকে আমাদের জানতে হবে। বিফোর, কার আগে? ইউ ক্যান রিড, তোমার পড়তে পারার আগে, হার স্টোরি, তার যে গল্প, ইন হার বুকস, তার বইয়ে, অফ স্টোন অ্যান্ড রক, শিলা এবং পাথরের মধ্যে সে যা লিখে রেখেছে সেগুলোকে পড়তে গেলে তার যে অ্যালফাবেট, প্রকৃতির যে অ্যালফাবেট, সেগুলোকে তোমাকে পড়তে হবে। ইভেন, এমনকি, নাও, এখন, পারহ্যাপস, সম্ভবত, ইউ, তুমি, নো, জানো, এ লিটিল, খুব সামান্যই, হাউ টু রিড দিস, কেমন করে এটা পড়তে হয়। হয়তো তোমাদেরই বয়সে জওহরলাল নেহরুর মেয়ে বা তার চেয়ে একটু বেশি। কি বলছে? তুমি এখন খুব সামান্যই জানো যে কেমন করে প্রকৃতির বই পড়তে হয়। দেখো এই যে পড়াগুলো তোমরা জানছো, বইয়ে পড়ে জানছো না? বইয়ে পড়েই তো জানছো। বইটা পড়ছো, পড়েই জানতে পারছো যে হ্যাঁ এইটা সিলেবাসে রয়েছে এবং স্যাররা এটা পড়াচ্ছে। এখান থেকে তো এইটুকু বুঝতে পারছো যে প্রকৃতির বইকেও পড়ানো যায়, ঠিক আছে? তো ইফ ইউ সি, যদি তুমি দেখো, এ লিটিল রাউন্ড শাইনি পেবল, দেখো এতগুলো কথা আছে, আমরা বুঝবো এখানে। পেবল মানে কি বলো? দেখবা সমুদ্রের ধারে, না যারা সমুদ্র গেছো বা অনেক সময় নদীর ধারেও দেখবা, ঠিক
মানে যারা নদীর ধারে গেছো, যেমন জমিপুর বহরমপুর, বা সমুদ্রের ধারে, নদীর ধারে ধারে চকচকে দেখবে একদম মসৃণ পাথর থাকে, কেউ দেখেছো? আচ্ছা, তোমাদের কি মনে হয় ওই পাথরটাকে কে মসৃণ? সাদা রঙের হয় বা অন্য রঙেরও হতে পারে, কালো রঙেরও হতে পারে। তো তোমরা দেখেছো, এটা লক্ষ্য করেছো যে এই নদীর ধারে তোমার ওই পেবেল গুলো আছে, ওগুলোকে চকচকে কিন্তু কেউ কোনো মানুষ করেনি। এটা পরে তোমার বলবে, দেখো পরে বলবো। পেবেলটা পাথর। আচ্ছা, পাথরটা কি বলো দেখি? পাথরটা কোন পার্টস অফ স্পিচ বলো? মেটেরিয়াল। দেখো, আর আর কিন্তু অনেকে কিন্তু বলেই দিচ্ছে শুধু নাউন নয়, এটাও অনেকে বলে দিচ্ছে মেটেরিয়াল নাউন, মানে একটা বস্তুর নাম, যেমনটা আমরা স্টোনে পেলাম, ঠিক আছে? তাহলে কি হলো, এটা মেটেরিয়াল নাউন। আচ্ছা, এর আগে কে বসবে? অবশ্যই সে বসবে অ্যাডজেক্টিভ। শাইনি মানে চকচকে, সাইন, সাইন থেকে এসছে, সাইন করা, চকচক করা। তাহলে পাথরটা কেমন? শাইনি। তাই এটা দেখো নাউন, এটা দেখো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার বলতো রাউন্ডটা কি, গোলটা কে? গোলটা শাইনি না গোলটা পাথর? পাথর। তাহলে এটাও কি হবে? অ্যাডজেক্টিভ। বলো, লিটিল, ছোট, ছোটটা কে? এটাও অ্যাডজেক্টিভ। আচ্ছা বলো তো তোমরা দেখি এবার কে পারে, এটা কি? এ মানে একটি, আরে একটি সংখ্যা বোঝায় কিনা? আগে জানো অ্যাডজেক্টিভের মধ্যে আর্টিকেলকে ধরা হতো, এটাই ঠিক মতন। এ বা অ্যানকে ধরা উচিত, ডাকেও ধরা উচিত। কোন নাউনকে নির্দিষ্ট করছে মানে সেও তো নাউন সম্বন্ধে এক্সট্রা কিছু বলছে, তাহলে এ অ্যান দিয়েও কিন্তু অ্যাডজেক্টিভ একদিক থেকে। তাহলে এ একটা সংখ্যা বোঝাচ্ছে না, তাহলে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে দেখো নাউনের আগে কতগুলো অ্যাডজেক্টিভ বসেছে। আমরা যেমন একটা মেয়ে, ধরো একটা মেয়ে, তাহলে সে একটা নাউন। সে কানে দুল পড়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ। সে নাকে নথ পড়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ। যখন কারোর বিয়ে হয়, কোণে তার প্রচুর অ্যাডজেক্টিভ থাকে, বুঝতে পারছো ব্যাপারটা? এইরকম ব্যাপার। তাহলে পেবিলেটের বিয়ে হচ্ছে, এখানে প্রচুর অ্যাডজেক্টিভ আছে। আচ্ছা, তাহলে কি হলো? আসছে দেখো, ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবল, এটা বোঝো এবার যে তুমি যদি একটা ছোট্ট শাইনি চকচকে পাথর দেখতে পাও, ডাজ ইট নট, দেখো ইয়েস নো কোশ্চেন, ডাজ দিয়ে শুরু হচ্ছে, ডাজ ইট নট টেল ইউ, এটা কি তোমাকে বলে না সামথিং, কিছু? তোমরা প্রশ্ন করো তো, কিছু বলে? অনেক কিছু বলে। যারা অ্যাকচুয়ালি, যারা পরিবেশবিদ, পরিবেশ নিয়ে জানে, গবেষণা করে, তারা ওই জিনিসটাকে নিয়ে পরীক্ষা করবে। ওই জিনিসটাকে নিয়ে পরীক্ষা করতে 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 দেখবে যে কেন এটা এই জায়গাটায় এলো। তার কিছুটা অংশ জওহরলাল নেহরু যেহেতু বলছেন, উনি একজন পলিটিশিয়ান বলে হবে না, উনি একজন যথেষ্ট শিক্ষাবিদ একজন, তিনি জানেন যে কেমন করে জগৎটাকে জানতে হয়। দেখো মাথায় রাখবে, তাহলে কিন্তু এটা হবে। তাহলে আমাদের পড়ার উদ্দেশ্য আর কিছু নয়, জগৎটাকে জানা। আর জগৎটাকে জানা হচ্ছে নিজেকে জানা, নিজেকে জানো, জগৎটাকে জানো, বোঝো, শেখো, তাহলে আনন্দ পাবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তাহলে দেখো, হাউ ডিড, কেমন করে, ইট গেট রাউন্ড, তোমার প্রশ্ন হয় না যে কেমন করে এটা গোল হলো, এত সুন্দর গোল চকচকে হলো, এন্ড স্মুথ, এত স্মুথ হলো, মসৃণ হলো, এন্ড শাইনি, চকচকে হলো, উইদাউট, ছাড়া, কি ছাড়া? এনি কর্নার্স, কর্নার মানে কোন, ওই পাথরটা কোনো কোণ নেই, গোল চকচকে শাইনি, কোনো কর্নার ছাড়া। উইথ মানে সঙ্গে, আর উইদাউট মানে ছাড়া। এটা হলো কি বলো দেখি? প্রিপোজিশন। প্রিপোজিশন, ঠিক আছে? এটা হলো প্রিপোজিশন। এই যে আমি বলছি প্রিপোজিশন, এইগুলোকে কি করবে? আজকে পড়াটা যখন দেখবে ভিডিওতে, সঙ্গে সঙ্গে নোট করবে যে এটা হলো প্রিপোজিশন। স্যার বলেছে উইদাউট প্রিপোজিশন, তুমি ভাবে লিখো উইদাউট হলো প্রিপোজিশন। আবার কোথাও উইদাউট পেয়েছো? আমি আবার বলেছি যে প্রিপোজিশন, আবার লিখো ওটাকে যে উইদাউট হলো প্রিপোজিশন। এই কাজটা করো, মুখস্থ যেমন করতে হবে না, তুমি এই কাজটা করতে হবে, এটাই প্রসেস, ঠিক আছে? তারপর দেখো, और রাফ এজেস, রাফ মানে খসখসে, এজ মানে প্রান্ত, কোনো খসখসে প্রান্ত নাই, এত সুন্দর মসৃণ কেমন করে হলো, এটাই তো প্রশ্ন, তাই না? তারপরে দেখো, ইফ ইউ ব্রেক এ বিগ স্টোন রক, যদি তুমি একটা বড় রক বা শিলাকে ভাঙো, ইনটু, দেখো ইনটু মানে ব্রেকের পরে ইনটু বসে, এটা ফ্রেজাল ভার্ব। ব্রেক ইনটু মানে কোনো কিছুকে ভেঙে কিছুতে রূপান্তর করা, বোঝা গেল? আবার ব্রেক ইনটু মানে জোর করে প্রবেশ করা, যেমন চোর ব্রোক ইনটু দ্য হাউস, অর্থাৎ দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস, বা দ্য ডকাইট ব্রোক ইনটু দ্য হাউস, ডাকাত জোর করে দরজা খুলে ঢুকলো, এটা হচ্ছে ব্রোক ইনটু। এটাও হয়। আবার কি হয়? কোনো কিছুকে কোনো কিছুতে রূপান্তর করা, যেমন ব্রেক, যাকে রূপান্তর করবি তারপরে বসবে, সেটা বসবে। ব্রেক এ বিগ রক, একটা বড় রককে, একটা বড় শিলাকে, শিলা হলো নাউন, বিগ হলো অ্যাডজেক্টিভ। এটা বললাম আর লিখছি না, এটা কিন্তু নোট করবি। তাহলে এ বিগ রক, একটা বড় শিলাকে
কিসে রূপান্তর করবে? ইনটু স্মল বিট, ছোট ছোট টুকরো করবে। ইচ বিট, প্রত্যেকটা টুকরো, ইজ রাফ, সেটা খসখসে, এন্ড হ্যাজ, তাদের রয়েছে কর্নার্স, কি রয়েছে? কর্নার্স, কর্নার মানে কোণ রয়েছে, এন্ড এবং রাফ এজেস, রাফ প্রান্ত রয়েছে। ইট ইজ নট অ্যাট অল, এটা মোটেও নয়, লাইকে, কেমন কার মতন নয়? এ রাউন্ড স্মুথ পেবল, একটি গোল স্মুথ, স্মুথ মানে কি? মসৃণ, পেবল, সেই পেবিলটার মতন নয় তো এটা। হাউ দেন, তাহলে কেমন করে? ডিড দ্য পেবল, সেই পেবলটা হলো, বিকাম মানে হলো, সো রাউন্ড, এত গোলাকার, এন্ড স্মুথ, এত চকচক, এত মসৃণ, এন্ড শাইনি, এবং চকচকে। কখনো প্রশ্ন করেছো যে পেবলটা কেন চকচকে হলো? ঠিক আছে, তাহলে ইট উইল টেল ইউ, এটা তোমাকে বলবে, ইটস হিস্ট্রি, এটার ইতিহাস। ইফ ইউ, যদি তুমি, হ্যাভ, তোমার থাকে, কি থাকে? গুড আইজ, ভালো চোখ থাকে। এখানে ভালো চোখ মানে কি? দৃষ্টি। ভালো চোখ মানে দেখতে সুন্দর চোখ নয়, ভালো চোখ মানে দৃষ্টিশক্তি যার ভালো তা নয়, অন্তর্দৃষ্টির কথা বলা হচ্ছে এখানে, অন্তরের দৃষ্টি।